হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে এখন বের হয়ে পড়লাম বাসা থেকে, আর ইন্টো দেখে বুঝতেই পারছেন যাচ্ছে হচ্ছে ঢাকা বাইক শোতে, 6 ঢাকা বাইক শো। আর এখন বাজে ঘড়ির কাটায় 12টা 40। আর আজকে তো বৃহস্পতিবার, বাইক শোটা হবে 3 দিন, মানে বৃহস্পতি শুক্র শনি। তো যারা ঢাকার ভিতরে আসেন চেষ্টা করেন জয়েন করার। আর চলেন, আমি তো যাচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বাইক শোটা আসলে কীরকম কী। আর শুধু বাইক শো না, বাইক শোর যেই কনভেনশন সেন্টারে হচ্ছে, এই কনভেনশন সেন্টারে মোটর শোও চলতেছে। যদিও দুইটা আলাদা হলে, মোটর শোটাও 3 দিন হবে, বাইক শোটাও 3 দিন হবে। আর এর আগে আমি আসলে বাইক শোতে কখনো অ্যাটেন্ড করিনি। 2019-এ যেটা হয়েছিল ওইটাতে অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল, কিন্তু ওই কেন জানি আর পরে যাওয়া হয়নি। তো ফাইনালি এই প্রথমবারের মতো বাইক শোতে যাচ্ছি। তো চলেন, নতুন কি বাইক অ্যাক্সেসরিজ আসবে না আসবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আসলে সবাই যাচ্ছি না, আমরা গ্রুপের বাকি কিছু মেম্বার আছে, তারা যেমন আগামীকাল যাবে। এখন আমি বাসা থেকে একাই বের হইলাম, আর রাস্তায় এসে জয়েন করবে বিভাস বন্ধু, আর ওইদিকে সাদ্দাম ভাই আসবে, আরও কয়েকজন ভাই ব্রাদার আছে। তো দেখা যাক কাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যাই চলেন। আর ঠিক আছে, এখন আগাই, একবারে কনভেনশন সেন্টারে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো ব্রো, এই হচ্ছে পার্কিং এরিয়া। এই খোলা আকাশের নিচে আপনাকে পার্ক করতে হবে, তবে এখানে কোনো পার্কিং ফি নেই। আর এই হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টার বা আইসিসিবি নামে যেটা পরিচিত, এটা 300 ফিট রোডে। আর এই হচ্ছে এন্ট্রি টিকিট, 50 টাকা করে পার পার্সনের এন্ট্রি টিকিট নেবে। তো চলেন এবার ভিতরে যাওয়া যাক। আর এই বাইক শোতে মূলত আসলে কি হয়, এখানে তো বাইক শো মানে বুঝতে পারছেন, বাইকগুলো শো করা হবে। এই যে যেমন এখন হিরোর শোরুমে আসছে, এরকম শোরুম না, প্যাভিলিয়ন বলে আর কি। তো এরকম প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা প্যাভিলিয়ন আছে। ওদের আপকামিং কিংবা কারেন্ট যেই বাইকগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো শো করে, সেগুলো আপনারা টেস্ট রাইড দিতে পারবেন। হায়ার সিসির বাইকগুলো ওনারা শো করবে। এই যে যেমন একটা স্কুটার, এটা দেখতে পাচ্ছেন না, এটা রানার আনবে, আপকামিং স্কুটার। এর পিছনে এই যে আর একটা লাল রঙের স্কুটার আছে, এটাও আপকামিং। তো এই নতুন যে স্কুটারগুলো কিংবা বাইকগুলো মার্কেটে কোম্পানিগুলো নিয়ে আসবে, সেগুলো এখানে ডিসপ্লে করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের অফার কিংবা অ্যাক্সেসরিজও এখানে কিন্তু সেল হয় বাইকের পাশাপাশি। আর এই বাইক শোতে কিন্তু আপনারা বাইকের টেস্ট ড্রাইভও দিতে পারবেন চাইলে। আর আপকামিং বাইকগুলোর প্রাইস এখনও ওনারা ডিক্লেয়ার করেননি, এই কারণে আপনাদের সাথে প্রাইসগুলো শেয়ার করা যাচ্ছে না। তো চলেন আমরা রাফলি আসলে ঘুরে দেখি। মোটামুটি সবগুলা ব্র্যান্ডই এখানে ট্রাই করছে পার্টিসিপেট করার, তবে এইবার বেশ কিছু ব্র্যান্ড পার্টিসিপেট করেও নি, এরকমও হয়েছে। তো ঠিক আছে, চলেন এখন আশপাশটা ঘুরে দেখি, সাথে আপনারাও দেখেন। ও ভালো কথা, বাইক শো যেহেতু আসছি, এখানে তো স্ট্যান্ড পারফরমেন্সও হবে। তো চলেন এখন আমরা স্ট্যান্ড শো দেখে আসি। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. তো স্ট্যান্ড শো দেখা শেষ করে এবার আমরা আবার বাকি প্যাভিলিয়নগুলো ঘুরে দেখতে আসলাম। এই যেমন আছে এখানে লিফানের প্যাভিলিয়নটা। তো লিফানের এবার বেশ কিছু নতুন বাইক জানেন যে মার্কেটে অলরেডি আসতেছে, তবে কেপিটিটা আজকে ডিসপ্লেতে নেই, দেখতে পারলাম না। জন্টেসের 350 সিসির একটা বাইক যেমন ডিসপ্লেতে দিচ্ছে,
তো এরকম টুকটাক কিছু নতুন বাইক এবার ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে। তো মানে এর আগে যেই বাইক শোগুলো হয়েছে সেগুলোতে এই পরিমাণটা আরও বেশি ছিল, এবার কেন জানি কম। তবে কিছু কোম্পানি চেষ্টা করছে যে নতুন বাইকগুলো আনার, এই যে পাশাপাশি যে অ্যাক্সেসরিজের যে সবগুলা যে প্যাভিলিয়নগুলো এখানে দেওয়া আছে সেগুলোতে বিভিন্ন ধরনের অফার চলছে। তো যারা মোটামুটি ঢাকার ভিতরে আছেন এসে ঘুরে দেখে যেতে পারেন, কারণ এই সকল অ্যাক্সেসরিজে এখানে বেশ কিছু অফার চলছে, যেই অফারগুলো আপনি হয়তোবা দোকান থেকে পারচেস করলে পাবেন না। তো ঠিক আছে, চলেন। এই যে যেমন এখন আছি জিপিএক্স প্যাভিলিয়নের সামনে। জিপিএক্সের ডেমনের একটা নতুন বাইক আসছে, এই যে বাজাজের প্যাভিলিয়ন। মানে প্যাভিলিয়নগুলো বেশ সুন্দর, মানে সবগুলা তাদের বাইকগুলো মোটামুটি ডিসপ্লে করা আছে। ভাই আপনি হেলমেটটা মাইরা দিলেন ভাই। ভাই এই লোকটার জন্য আমার দুঃখ হইতেছে ভাই। নিজু ভাই, আপনি যে এই যে পাটাওয়ালার হেলমেটটা মাইরা দিলেন, এটা কি আসলেই ঠিক হইলো? কারণ আপনি যে আমাকে ভিডিও করে কালপিট বানাইতেছেন, এটা কি ঠিক হচ্ছে ভাই? এই যে আমার তো কাহিনী যেটা হয়েছে, মাঝখান থেকে রিজু ভাই এসে জয়েন করছে, কিন্তু রিজু ভাই পাঠাওতে করে আসছে এবং পাঠাওয়ালার হেলমেট নিয়ে এসে চলে আসছে, কারণ পাঠাওয়ালা তার হেলমেট নিতে ভুলে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। শেষ করে যে এখন আমরা কিছু গাড়ি ঘোড়া দেখবো, চলেন। কারণ একটা মোটর শো, এখানে বাইকের পাশাপাশি গাড়িও আছে। তবে যদিও গাড়ি সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই, তো চলেন আশপাশটা একটু ঘুরে দেখি। যে কয়টা গাড়ি মোটামুটি চিনি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলেন এখন এখান থেকে আমরা বের হয়ে পড়ি। আর এই দেখেন পার্কিংয়ের অবস্থা। যখন আসছিলাম তখন বাইকের পরিমাণ অনেক কম ছিল, বাট এখন একদম পুরো গিজগিজ করতেছে। আর আজকে তাও ভিড় তুলনামূলকভাবে কম। তো ব্রো, আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা যে বের হয়ে পড়তেছি। তো যারা মোটামুটি ঢাকার ভিতরে আসছেন পারলে এসে ঘুরে যান। আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড দিব, যদি কালকে আপলোড দিতে পারি তাহলে আরও হাতে একদিন সময় পাবেন ভিডিওটা দেখার পরে হয়তো। আর যদি পরে দেখেন ভিডিওটা তাহলে তো কিছু করার নেই। তো ঠিক আছে, এখন এখান থেকেই বিদায় নিচ্ছি। এখন যদিও আমরা বাসায় যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটে। এখানে গিয়ে একটু ঘুরবো, আড্ডা দিব, তারপরে হয়তো বা বাসার দিকে মুভ করব। তো ঠিক আছে, এখানেই বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।